হুমকি দিচ্ছে না, যুদ্ধের নতুন নিয়মও ঘোষণা করছে। তেহরানের দাবি, পরবর্তী সংঘাত শুরু হলে যুদ্ধ আর শুধু পারস্য উপসাগরে সীমাবদ্ধ থাকবে না, মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন ঘাঁটি হতে পারে ক্ষেপণাস্ত্রের লক্ষ্য। কিন্তু প্রশ্ন হলো, ইরানের হাতে কি সত্যি এমন সক্ষমতা রয়েছে, নাকি এটি কৌশলগত মনস্তাত্ত্বিক চাপ? আজকের প্রতিবেদনে জানব ইরানের নতুন সামরিক বার্তা, তাদের ক্ষেপণাস্ত্র শক্তি এবং কেন যুক্তরাষ্ট্রের জন্য এই হুঁশিয়ারি এতটা গুরুত্বপূর্ণ। ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই পক্ষের বক্তব্য আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, তাহলে জবাব শুধু পারস্য উপসাগরের মার্কিন ঘাঁটিতেই সীমাবদ্ধ থাকবে না, শত্রুপক্ষের যে কোনো সামরিক স্থাপনায় বৈধ লক্ষ্যবস্তু হতে পারে। এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং একটি সামরিক কৌশলেরও ইঙ্গিত। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিস্তৃত সামরিক উপস্থিতি রয়েছে। বাহরাইনের নৌঘাঁটি, কাতারের আল উদেইদ এয়ারবেস, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইরাক, সব মিলিয়ে হাজার হাজার মার্কিন সেনা ও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো রয়েছে এই অঞ্চলে। দীর্ঘদিন ধরে এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে, কিন্তু ইরান বলছে যুদ্ধ শুরু হলে এগুলোই হবে প্রথম আঘাতের লক্ষ্য। বিশ্লেষকদের মতে ইরানের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে তাদের দ্রুত উন্নত হওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি। গত কয়েক বছরে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন তৈরিতে ব্যাপক বিনিয়োগ করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত অস্ত্রগুলোর একটি হলো খাইবার শেকান। ইরানের দাবি, এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1450 কিলোমিটার। আধুনিক গাইডেন্স সিস্টেমের কারণে এটি দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সক্ষমতা রয়েছে বলে তেহরানের দাবি। এছাড়াও ইরানের হাতে রয়েছে এমাদ, ঘাদর, সেজিল এবং খুররাম শাহর সিরিজের ক্ষেপণাস্ত্র। বিভিন্ন ক্ষেপণাস্ত্রের পাল্লা 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত বলে বিভিন্ন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। এর অর্থ মধ্যপ্রাচ্যের প্রায় সব মার্কিন ঘাঁটি এর পরিসরের মধ্যে পড়ে। তবে এখানেই শেষ নয়, ইরানের সামরিক কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মাল্টি লেয়ার অ্যাটাক, অর্থাৎ একই সময়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন একসাথে ব্যবহার করা। এই ধরনের হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে বিভিন্ন গতি, উচ্চতা ও দিক থেকে আসা লক্ষ্যবস্তু মোকাবেলা করতে বাধ্য হয়। ফলে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং কিছু অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সাম্প্রতিক বিভিন্ন সংঘাতে এমন কৌশলের ব্যবহার বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের নজর কেড়েছে। ইরানের আরেকটি শক্তি হলো নিজস্ব সামরিক উৎপাদন ব্যবস্থা। পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটি নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদন অব্যাহত রেখেছে। তাই দীর্ঘমেয়াদী সংঘাত হলেও অস্ত্র উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে কম বলে ইরান দাবি করে। তবে প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের বাইরের মার্কিন ঘাঁটিগুলো কি সত্যি ঝুঁকিতে? এই আলোচনায় প্রায় উঠে আসে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটির নাম। এই ঘাঁটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র। বহু বছর ধরে এখান থেকে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন সামরিক অভিযান পরিচালিত হয়েছে। যদিও ইরানের অনেক বক্তব্যে এই ঘাঁটির উল্লেখ করা হয়েছে, তবে বাস্তবে এত দূরের লক্ষ্যবস্তুতে সফল হামলা চালানোর সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে এখনও মতভেদ রয়েছে। কারণ যুদ্ধক্ষেত্রে শুধু ক্ষেপণাস্ত্রের পাল্লা নয়, গোয়েন্দা তথ্য, লক্ষ্য নির্ধারণ, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক প্রতিক্রিয়াও সমান গুরুত্বপূর্ণ। অন্যদিকে যুক্তরাষ্ট্র বসে নেই। মধ্যপ্রাচ্যে তাদের রয়েছে উন্নত প্যাট্রিয়ট, থার্ড এবং বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া বিমানবাহী রণতরী, সাবমেরিন, স্টিলথ বিমান এবং দীর্ঘ পাল্লার বোমারু বিমান যুক্তরাষ্ট্রকে এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি হিসেবে ধরে রেখেছে। ফলে সম্ভাব্য যে কোনো সংঘাত শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই হবে না, বরং তা হবে প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী সামরিক কৌশলেরও পরীক্ষা। বিশ্লেষকদের মতে উভয় পক্ষই জানে যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে ক্ষতির পরিমাণ হবে বিপুল।
মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য, বৈশ্বিক অর্থনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছুর ওপর এর প্রভাব পড়তে পারে। তাই কঠোর ভাষায় বক্তব্য এবং সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইরানের সাম্প্রতিক বার্তা স্পষ্ট, তারা নিজেদের প্রতিরোধ সক্ষমতা প্রদর্শন করতে চায় এবং সম্ভাব্য প্রতিপক্ষকে আগেই সতর্ক করতে চায়। তবে যুদ্ধের বাস্তবতা সব সময় রাজনৈতিক বক্তব্যের চেয়ে অনেক বেশি জটিল। প্রযুক্তি, সামরিক শক্তি, কৌশল এবং আন্তর্জাতিক সমীকরণ সবকিছু মিলিয়েই নির্ধারিত হবে ভবিষ্যতের যে কোনো সংঘাতের ফলাফল। এখন দেখার বিষয়, উত্তেজনা কি নতুন কোনো সামরিক সংঘাতে রূপ নেয়, নাকি কূটনীতি শেষ পর্যন্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আপনার কি মনে হয়, ইরানের এই কঠোর বার্তা কি বাস্তব সামরিক সক্ষমতার প্রতিফলন, নাকি এটি মূলত প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল? মন্তব্যে আপনার মতামত জানান। ফারহানা নিজাম, DUB নিউজ।